আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। এক মাস সিয়াম সাধনার পরে আজকে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে দিনটি দিয়েছেন, যার নাম হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। আশা করি সবাই ভালো আছেন, সবাই পরিজন নিয়ে আছেন। অনেকদিন পরে একটি লম্বা ভিডিও নিয়ে হাজির হলাম, ঈদ স্পেশাল চিকেন বিরিয়ানি। তাই চিকেন বিরিয়ানি শুরু করতেই প্রথমেই তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজতে শুরু করলাম এবং অন্যান্য উপকরণগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমরা কাচ্চির মতো করে আলুটাকে তৈরি করেছি। এখানে বেরেস্তা করা আছে, ডিম ভাজা, এই হচ্ছে দুধ, এখানে বাদাম বাটা এবং মশলা অন্যান্য কিছু আছে, আদা বাটা যা যা প্রয়োজন হয়। আর এই হচ্ছে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলো, আর এখানে যা যা সালাদাগুলো দেখতেই পাচ্ছেন। আর হচ্ছে সেই চিকেন বিরিয়ানির জন্য যে পোলার চাল লাগে, সেই পোলার চাল এখানে নিয়ে নিয়েছি। আর এ হচ্ছে রাঁধুনি রেডিমিক্সের বিরিয়ানি মশলা, যা দিয়ে আসলে মূলত আমরা পোলাওটাকে চেষ্টা করব বিরিয়ানিতে রূপান্তর করার এবং সেটাকে সুস্বাদু করে নেওয়ার। তাই সঙ্গে থাকুন এবং সেগুলো দেখতে থাকুন। আর আশা করি RS টিভির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। চলুক আমাদের রান্না, আপনারা অপেক্ষা করুন, আমরা শেষ পর্যন্ত এগোতে থাকি। এ হচ্ছে আমাদের টেটনা বড়ি গরম মশলাগুলো দিয়ে দিল। তাই টেটনা বড়ি অনেকক্ষণ ধরে অপেক্ষায় বসে আছে, মাকে বলছে আম্মু কখন হবে। চলুন, চলতে থাকুক রান্না আর আমরা অপেক্ষা করতে থাকি। কি সুন্দর গান বেরিয়েছে, যদি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে গন্ধ শোনাতে পারতাম। ও চমৎকার। আবারও বলছি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। আপনার বন্ধু হয়ে যাবেন, আপনি আমার বন্ধু হয়ে যাবেন, আমাকে আপনার বন্ধু করে নেবেন। দেখেছেন আলুর চেহারাটা, মাশাআল্লাহ। আহ যেমন লাগে দোকানের প্রফেশনাল বাবুর্চি, সত্যি তাই না? ছেড়ে দিচ্ছি বাদাম বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, আর এখানে এটা পাঁচফোড়ন বাটা, এ হচ্ছে আপনার আদা বাটা, আর এ হচ্ছে যেই শাহি মশলাটার প্রয়োজন হয় বেটে মাখার জন্য, সেই সব কিছু আমরা দিয়ে দিলাম উপকরণ সংগ্রহ করার জন্য। তাই আবারও বলছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং মজাদার রান্না কীভাবে রান্না করতে হয় তার সাক্ষী হয়ে যান এবং নিজেও চেষ্টা করুন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালোবাসা নিয়ে আমাদের সঙ্গেই পড়ে থাকুন। সামান্য পানি দিয়ে দিলাম। আমরা এখানে যে আপনার আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জয়ফল বা অন্যান্য যে মশলাগুলো প্রয়োজন সেগুলো বেটে নিয়েছি, সাথে বাদাম দিয়েছি যেন এটা খুব মাখো মাখো হয়। আর বিশ্বাস করেন, আমার স্ত্রীর রান্না মাশাআল্লাহ, এটার প্রশংসা না করলে আসলে ছোটো করা হবে। তাই আমরা কিন্তু অধীর আগ্রহে থাকি। সে একটা জিনিস সময় নিয়ে রান্না করে, বাট তার জন্য ধৈর্য ধরার ক্ষমতাও আমাদেরকে আল্লাহ দিয়েছেন। তাই আপনারাও ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং আপনার স্ত্রী রান্নার প্রশংসা করবেন। সে ভালো রান্না যদি নাও পারে, সে আরও বেশি করে ভালো রান্না করে আপনাদেরকে খাওয়াতে পারবে। তাই স্ত্রী রান্নার প্রশংসা করবেন, আর আমার স্ত্রী সত্যি সত্যিই খুব ভালো রান্না করে। এবার ছেড়ে দিচ্ছি সেই প্রস্তুত করা গোশতগুলো। বাজার থেকে ঠিক আস্ত মুরগি না এনে এরকম লেগ পিস পাওয়া যায়, সেই লেগ পিস নিয়ে এসেছিলাম। তাতে মুরগির থেকে আপনার খরচ কম হয়েছে কিন্তু পরিমাণে অনেক বেশি হয়েছে। তাই আপনারা চেষ্টা করবেন যে বাজারে সিঙ্গেল পিস লেগ পিস বা উইংস কিনতে পাওয়া যায়, এগুলো মুরগি থেকেও আপনার ভালো হয়। এখন আমরা নেড়ে দিব এবং মশলার সাথে পুরোপুরি এটাকে মাখাতে হবে যেন করে সম্পূর্ণ মশলাগুলো গোশতের ভিতরে চলে যায়। ভিডিওটি দেখতে থাকুন এবং গঠনমূলক কমেন্ট করবেন। তাই আপনি গঠনমূলক কমেন্ট করে আপনার অবস্থান তৈরি করবেন আমার কাছে এবং আমিও আপনার অবস্থান তৈরি করে দিয়ে আসবো আপনার বাড়িতে গিয়ে। আমরা এখন ছেড়ে দিচ্ছি রাঁধুনি যেই বিরিয়ানি মশলাটা এনেছিলাম, সেই বিরিয়ানি মশলাটা। আসলে এখানে যেই প্যাকেট থেকে পুরোটাই প্রয়োজন হবে না, আপনি সামান্য পরিমাণ দিয়ে করতে পারবেন। তাই আমরা আমাদের প্রয়োজন মতো নিয়ে নিলাম। আমরা এখন ছেড়ে দিচ্ছি 1 কাপ অনুযায়ী যে দুধটা নিয়েছিলাম, লিকুইড দুধ, কারণ দুধটা দিলে এটার মধ্যে একটা সুন্দর স্মেল আসবে। এখন ছেড়ে দিলাম সামান্য পরিমাণে গুঁড়ো দুধ। এখন ছেড়ে দিলাম সেই সুন্দর করে ভাজা আলুগুলো। এখন আমরা বাড়িতে প্রায় 1 কেজি পরিমাণ চাউল নিয়েছিলাম, সেই চাউলগুলো এখন দিয়ে দিচ্ছি। আমরা একটু তাড়াতাড়ি করার জন্য বাকি কাজগুলো আমরা রাইস কুকারে সেরে ফেলবো, তাতে করে পোলাওর পরিমাণটা ভালো থাকবে এবং রাইসগুলো ভালোভাবে সিদ্ধ হবে। যারা পোলাওর চাল ভাত রান্না করতে গিয়ে চালের মাপ বা ভাত হয়েছে কিনা বুঝতে পারেন, অর্থাৎ মার গালতে সমস্যা হয় যাদের, তারা ইচ্ছে করলে একটি রাইস কুকার কিনে নিতে পারেন। সেই রাইস কুকার যথেষ্ট পরিমাণে হেল্প করবে, যাতে আপনার হাত পোড়ার
ভয় থাকবে না এবং রান্নাটাও হবে সুন্দর। আর ভাতের হওয়াটাও বা পোলাও হওয়াটাও ভালো করে বুঝে যাবেন। এখন সেই চিকেন তো প্রস্তুত করা যেই উপকরণগুলো ছিল, আলু এবং মশলা, আমরা এখন পোলাওর সাথে ছেড়ে দিলাম এবং এটাকে এখন নেড়ে নিব। নেড়ে এটাকে সুন্দর করে মাখিয়ে বা মিশিয়ে আমরা এটাকে আবার চুলায় বসিয়ে দিব। আমরা এখন চালগুলোর সাথে পুরোপুরি এটাকে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে পরিণত পানি দিয়ে বসিয়ে দিব। আর অপেক্ষায় থাকবো কখন আমাদের সেই কাঙ্ক্ষিত রান্নাটা শেষ হবে, আমরা সেই অপেক্ষায় থাকবো। যাই হোক, সুন্দর একটি স্মেল কিন্তু চলে এসেছে। আর অপেক্ষা করতেও ইচ্ছে করছে না কখন যে হবে আর কখন খেতে বসবো গরম গরম সেই আমার স্ত্রীর হাতের মজাদার চিকেন বিরিয়ানি। এখন আমরা কাঁচামরিচ ছেড়ে দিলাম, কাঁচামরিচদেরকে মেখে দিব। মনে রাখবেন কাঁচামরিচ কিন্তু এখানে ঝাল সেভাবে লাগবে না, কিন্তু বাট কাঁচামরিচটা আপনার খাবারটাকে আরও মজাদার এবং সুস্বাদু করে তুলবে। দিলাম পানি, জাস্ট আমাদের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো আসলে আমাদের কোনো উস্তাদ নেই, আমরা নিজেরাই রান্না করি, তাই নিজেদের মতো করার চেষ্টা করি। কেমন হয়েছে, কেমন হলো, বা আপনাদের মতামতগুলো আমাদের কমেন্টে জানাবেন। আর অবশ্যই আপনাদের ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আমরা ঘরমুখো, ঈদের সময় কোথাও যাই না, ঘরে বসেই সময় কাটাই, কারণ ঈদে প্রচুর মানুষ থাকে, সমাগম থাকে, দেখে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। কিন্তু আসলে ঈদ উদযাপনের ব্যাপারে যে কিছুটা নীরবতা সেটা আমরা আসলে খুব ভালোবাসি। তাই আমরা চেষ্টা করি যে আসলে হই হুল্লোড় না করে কীভাবে নীরবতা নিয়ে ঈদ পালন করা যায়, যেন আমার আনন্দ করতে গিয়ে অন্যের কষ্ট না হয়। আল্লাহর নামে বসিয়ে দিলাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহ, তুমি আমাদের রান্নাটাকে আমাদের উপযুক্ত করে দিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবেশনে দেখাবো। আর ভিডিও লম্বা করলাম না, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন আর এস টিভির সঙ্গেই থাকবেন। দেখাবো অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।